নোট 50 পরে এবার 10 থেকে 12,000-এর Realme Note 60 ফোনটা মার্কেট কাঁপাতে চলেছে। গাইস, এই ফোনটাতে এবার হিউজ আকৃতির ডিসপ্লের পাশাপাশি 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর সর্বোচ্চ 12 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকছে। এবং নতুন ডিজাইনের সাথে আসা Realme Note 60 ফোনটা আদৌ ভালো হবে কিনা বাজেট ক্যাটাগরিতে Infinix, Tecno অথবা Xiaomi থেকে, সেই সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। বক্স কন্টেন্ট হিসেবে এবারও 10 ওয়াটের চার্জিং ব্রিক আর ইউএসবি টাইপ সি ডাটা কেবলের পাশাপাশি সিম ইজেক্টর টুল আর একটা সাধারণ টিপু কেসকে পাওয়া যাবে। Realme Note 60 স্মার্টফোনটার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। এবার 6.74 ইঞ্চি সাইজের মানে হিউজ আকৃতির 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে Realme। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবেও একটা প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে, যদিও কিনা এখানে প্রসেসরটা অতটা পাওয়ারফুল না হওয়ায় HD+ রেজলিউশনকে বরাবরের মতো ইউজ করেছে Realme। সো ফুল ব্রাইটনেসে মুভি দেখার সময় অথবা টিকটক শর্টস, রিলস এগুলো দেখার সময় শার্পনেসে কিছুটা ঘাটতি অনুভব করা যাবে, যদিও কিনা ফুল HD রেজলিউশনের ভিডিওগুলো ইজিলি প্লে করা পসিবল এই ফোনটা দ্বারা। তবে বাজেটটাকে কনসিডার করলে 90 হার্জের স্মুথনেসটা এই HD+ রেজলিউশনের সাথে মেনে নেওয়া যায়। এই ডিসপ্লেতে যদি 5 কাটআউটটা থাকতো তাহলে আরো অ্যামেজিং হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 কাটআউট না থাকলেও এই ফোনটার মধ্যে ডাইনামিক আইল্যান্ডের ফিচার রয়েছে। ফুললি প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ওজন 187 গ্রাম। ব্যাটারি হিসাবে 5000 mAh এর ব্যাটারিটাই থাকছে আর 7.8 mm থিকনেসের সাথে আসা এই ফোনটা চার্জ হতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগবে এবং একবার চার্জ করে ফেললে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে Realme Note 60 স্মার্টফোনটি। এখানে মাল্টিটাস্কিং এর জন্য 4GB, 6GB এবং 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্ট রয়েছে আর সর্বোচ্চ 16GB র্যামকে মনে মনে ভার্চুয়ালি ইউজ করা পসিবল হবে Realme Note 60 তে। এছাড়া গাইস 128GB থেকে শুরু করে 256GBর eMMC 5 পয়েন্ট ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে তারা। তো স্টোরেজ টাইপটা কিছুটা স্লোই মনে হবে, তবে এই বাজেটের মধ্যে এইরকম স্টোরেজ টাইপই Infinix, Tecno অথবা Xiaomi প্রোভাইড করে থাকে। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 2টা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল Note 60 স্মার্টফোনটার ভেতরে। ক্যামেরা সেগমেন্টে 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দিয়েছে এবার Realme, মানে 8 মেগাপিক্সেলের সেন্সরকে হাইব্রিড করে তারা 32 মেগাপিক্সেল তৈরি করেছে। এখানে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সরকে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারতো, মানে রেজলিউশনটা আরো ভালো হতে পারতো। ডে লাইটে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছবিগুলো তুলে ফেলা যাবে Realme Note 60 দ্বারা। আর এই ফোনটা দ্বারা সর্বোচ্চ ফুল HD রেজলিউশনের ব্যাক ক্যামেরার মাধ্যমে ভিডিওগ্রাফি করা পসিবল। তবে একবার ভিডিও করলে আপনার আর পরবর্তীবার ভিডিও করতে মন চাইবে না, মানে এর ভিডিও কোয়ালিটি আসলে অনেক বাজে। 5 মেগাপিক্সেলের সেলফিটা না দিয়ে 8 মেগাপিক্সেলের সেলফি দিলে আরো কিছুটা বেটার হতে পারতো। এখানে রেজলিউশনটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, সেলফি তোলার পরে আপনারা সেটা অনুভব করবেন এবং ভিডিও কলে কথা বলার ক্ষেত্রেও আপনাকে খুব বাজে দেখাবে। তাই ক্যামেরা সেগমেন্টে এভারেজ থেকে বিলো এভারেজ টাইপের পারফরমেন্স করবে Realme Note 60। কিন্তু হ্যাঁ, পারফরমেন্সগত দিক দিয়ে ইউনিসক T612 সেই পুরনো এবং মোটামুটি লেভেলের পাওয়ারফুল চিপসেটটাকে বাজেটের মধ্যে ইউজ করেছে তারা। 10 থেকে 12,000 টাকার বাজেটকে বিবেচনা করলে এই চিপসেটটা মোটামুটি চলার মতো। রেগুলার কাজগুলো ইজিলি সেরে ফেলার জন্য চিপসেটটা ভালোই কাজে আসবে। ফেসবুক লাইট, ইমো লাইট, টিকটক লাইট এই সকল লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে এই ফোনটা চালিয়ে শান্তি পাওয়া যাবে। আর না হয় কিছুটা ল্যাগ এবং হ্যাংয়ের দেখা অথবা স্লো আর ফ্রিজিং এর দেখা পাওয়া যাবে ফোনটাকে হেভিলি ইউজ করলে। গেমিং এর কথা আপনারা ভুলে যান, হার্ডকোর লেভেলের কোনো গেমই এই ফোনটাতে ইনস্টল করা থেকে দূরে থাকতে হবে। ফ্রি ফায়ার গেমটা টেনে টুনে ভালো একটা গ্রাফিক্সে মানে লোয়ার গ্রাফিক্সে খেলা পসিবল। তবে যারা কিনা ক্যান্ডি ক্রাশ, লুডো, সাবওয়ে সাফার এই সকল 2D গেমগুলো খেলে থাকেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। আর হ্যাঁ, Realme U এর পুরো ভার্সনকে এই ফোনটার ভেতরে দেওয়া পসিবল হয়নি। যদি ফুল ভার্সনকে ইউজ করা হতো তাহলে এই ফোনটা সবসময় ল্যাগ এবং হ্যাং করতো, তাই লাইট ওয়েট ইউআইকেই ইউজ করেছে Realme। Android 14 এর সাথে আসা এই ডিভাইসটা হয়তো Android 15 এর আপডেট পেয়ে যাবে। সো গ্যাস, Realme Note 60 স্মার্টফোনটা এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের মধ্যেই বাংলাদেশে 10 থেকে 12,000 টাকায় চলে আসবে। আর এটার যদি 8GB র্যামের ভেরিয়েন্টে আসে তাহলে 13 থেকে 14,000 টাকার মতো দাম চলে যেতে পারে। কিন্তু এই বাজেটে Infinix, Tecno অথবা Xiaomi এর থেকে ভালো কিছু অফার করছে, সেটা অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল ভাবেই হোক। তবে যারা কিনা Realme লাভার তারাই হয়তো Realme Note 60 স্মার্টফোনটাকে নিজের মা বাবার জন্য অথবা রাফ ইউজ করার জন্য কিনবেন। এই ফোনটার প্রসেসর মোটামুটি লেভেলের, ক্যামেরাটা অতটা ভালো নয়, তবে ডিসপ্লেটা বাজেট অনুযায়ী পারফেক্ট।